হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবারও বরাবরই একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হচ্ছে একটা মসজিদ নিয়ে। তো এই মসজিদটা অনেক আগের প্রাচীনকালের মসজিদ। এই মসজিদটি হচ্ছে অবস্থিত আছেন রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ থানা উপজেলার মধ্যে আছেন। তো এই মসজিদটির নাম হচ্ছে সোনা মসজিদ। এই মসজিদটি অনেক আগের মসজিদ, প্রাচীনকালের মসজিদ। এই মসজিদ সম্পর্কে অনেক ভিডিও আছে এবং অনেক ইতিহাস আছে। তো আমি এই বর্তমান এখন মসজিদের সামনে যে দুটি কবর দেখতে পাচ্ছেন, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মতিউর রহমান, মতিউর জাহাঙ্গীর, তারপর বীর মুক্তিযোদ্ধা মেজর, এই দুটি কবর পাশাপাশি। তো আমরা গিয়েছিলাম, যেহেতু প্রচুর রোদ ছিল, চারিদিকে অনেক গরম, রোদের মধ্যে, এই জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না। যেহেতু মসজিদের এরিয়া, জুতা পায়ে না রাখাটাই ভালো ছিল, কিন্তু গরম, অতিরিক্ত উত্তপ্ত গরম নিচ থেকে, এই জন্য জুতা পায়ে দিয়ে হেঁটে হেঁটে ঘুরতেছি। তো যাই হোক, কিছুক্ষণ ঘোরার পরেও আবার আমাদের মনে আসলো যে যেহেতু একটা প্রাচীনকালের মসজিদ, এখানে অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। তাই আমরা এই মসজিদের যে অজুখানা আছে এখানে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাইক, আর এই পাশে এই ছোটো ছোটো কবরগুলি আছে। এই কবরগুলো হয়তো অনেক আগের, প্রাচীনকালের। তো এই যে আমার বাইক এখানে রেখেছি, এই বাইকে করে এসেছি সেই বগুড়া থেকে রাজশাহীতে চাপায়। তো যাই হোক, উজু করে মসজিদের ভিতরে আসলাম। আসার পরে 2 রাকাত নফল নামাজ পড়া হলো। পড়ার পরে এখানে আরও মানুষ আছে, তারাও নামাজ পড়তেছেন এখানে। এখন আমি যেহেতু যে সময় নামাজ পড়তেছি, এই সময় কোনো নামাজের ওয়াক্ত নাই। এটা হচ্ছে বিকাল 3টা, এরকম 3টা কি 2টা বাজে, দুপুর 2টা বাজতে পারে, এরকম সময়ের মধ্যে। তো 2টা-3টার মধ্যে কোনো নামাজ হয় না। এই জন্য আমরা অজু করে এসে মসজিদের ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে এই যে মসজিদের ভিতরে একটু ঘুরে ফিরে দেখতেছি যে মসজিদের গম্বুজগুলি অনেক ওপরে উঁচু উঁচু জায়গায় দেখা যাচ্ছে, অনেক সুন্দর। মসজিদের ভিতরে এত রোদের মধ্যেও যে মসজিদটা আছে, কিন্তু মসজিদের ভিতরে অনেক ঠান্ডা, একদম এসির মতো, যেহেতু প্রাচীনকালের মসজিদ। তো মসজিদটা আমাদের দেখা শেষ হলো। এখন মসজিদ থেকে বের হয়ে যাব, যা তোয়াখানার দিকে যাব। এই যে এদিকে একটা ভদ্রলোক খাওয়া দাওয়া করতেছে, তো বাইরে যাব। এখন সামনের দিকে আর 1 কিলোর মতো রাস্তা গেলে তোয়াখানা পাবো। আমরা তোয়াখানা যাব, ওখানে যেয়ে বিস্তারিত বলবো আপনাদেরকে। صاير بحلم فيها، شو أعمل اللي شو قلبي معلق فيها، من كتر الحكي الحكيو صاير بحلم فيها. جنن 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 الله يكرمني فيها، جنن 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 الله يكرمني فيها. তো যাই হোক, আমরা এই তোয়াখানা আসলাম। তোয়াখানা এসে দেখি এখানেও একটা অনেক প্রাচীনকালের মসজিদ, পাশে অজুখানা আছে। এই যে অজুখানা এদিকে, আর এটা সম্ভাবনার সামনে এই সাদা বিল্ডিংটা হচ্ছে তোয়াখানা মসজিদের কোনো লাইব্রেরি হতে পারে, এরকম। আর সঠিক এটা কি আমি জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন বলবেন। আর এই যে সামনে দেখা যাচ্ছে 3টি কবরের মতো,
তো এটি কী কবর নাকি চুলা, যাই হোক জানি না। সামনে একটা পুকুর আছে, অনেক সুন্দর দেখতে, অসাধারণ। আর এই যে 3টি দেখা যাচ্ছে কবরের মতো, তো আপনারা সঠিকটা বলবেন এটি কি কবর নাকি চুলা। তো এই পুকুরের পাড়ে বিকালবেলা বসে থাকতে হয়তো অনেক ভালো লাগবে। এই সামনে মসজিদ, এই মসজিদটা অনেক প্রাচীনকালীন, অনেক আগের মসজিদ। আর এই যে আমার হাতের ডান পাশে এটা হচ্ছে একজন আল্লাহর ওলির মাজার। তো আমরা আগে যাবো এই মসজিদটা দেখার জন্য, মসজিদের ভিতরে দেখি কীরকম সুন্দর। তো জুতা খুললাম, জুতা খোলার পরে যাচ্ছি। যেহেতু দুপুরবেলা গেছিলাম এই জন্যে অনেক রৌদ্র ছিল, গরম ছিল, তো খালি পায়ে হাঁটাটা অনেক কষ্টকর ছিল আমার। তো যাই হোক, দেখি এই মসজিদের ভিতরে একটু দেখি, দেখার জন্য এগিয়ে গেলাম। এগিয়ে যা বলে দেখি, মসজিদের ভিতরে দেখলাম যে কিছু লোকজন এখানে নামাজ পড়ার পর হয়তো জোহরের নামাজ পড়ে হয়তো শুয়ে আছেন। আর মসজিদের ভিতরে অনেক ঠান্ডা, অনেক ভালো একটা পরিবেশ, এই জন্য মানুষজন ওখানে শুয়ে বিশ্রাম করেন। আর এই সাইডে এটা হচ্ছে কোনো একজন অলির মাজার শরীফ। তো মাজারের সাইডে অনেক ছোট ছোট কবর আছে এবং অনেক সৌন্দর্য, ফুলের বাগানের মতো আর কি বানিয়ে রাখছেন। বিশেষ করে বলা যায় যে এখানে ঘুরতে আসা যায়, অনেক মানুষ ঘুরতে আসেন দেখার জন্য। হয়তো অনেক মানুষ মানতও করেন বা পিকনিকও করেন। যাই হোক, এগুলা ঘুরে ফিরে দেখলাম। অনেক রোদ ছিল সেই দিন, গরমে শরীর মুখ চোখ ঘামিয়ে গেছেন, এই জন্যে ভিডিওটা বেশিক্ষণ করতে পারলাম না। আর ফোনে চার্জ ছিল না, এই কারণে বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না। শুধু কিছুক্ষণ আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এইটুকু ভিডিও করলাম। তো যাই হোক, খোদা হাফেজ ভাই, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।